আজ বিজেপির যুব মোর্চা তারা একটা ধিক্কার মিছিল বের করেছিল, যে মিছিলটা ছিল তাদের সর্বভারতীয় নেতা তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে। ধিক্কার মিছিল থেকে আওয়াজ উঠেছে, মমতা ব্যানার্জির বিহিত করতে হবে, ভারতের প্রধানমন্ত্রীকে কেন কুরুচিকর মন্তব্য করা হলো তার জবাব তোমায় দিতে হবে। তার প্রতিবাদে একটি ধিক্কার মিছিল বহরমপুর শহর পরিক্রমা করে। সে পরিপ্রেক্ষিতে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি সানসেন বলেন যে এর চাইতে কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষ করেছে। শীতলকুচি নিয়ে আপনাদের মনে আছে কিনা, আমরা লাগামহীনভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না, কারা করে তা আপনারা ভালোভাবেই জানেন। তাই ওই ধিক্কার মিছিল বের করে মানুষের সিম্প্যাথি আদায় করা যাবে না। বহরমপুর লোকসভা কেন্দ্রে এবারের জয়ী প্রার্থীদের নাম ইউসুফ পাঠান। বিজেপি যুব মোর্চা ধিক্কার মিছিল বের করেছে, সেটা দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে। কারণ কখনো নির্বাচন কমিশনারকে মেশো বলছে, কখনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে ভাষায় ল্যাঙ্গুয়েজ করছে। এবং আপনি জানেন সর্বভারতীয় বিজেপির যে সভাপতি ডক্টর কী যেন একটা নাম, গায়ে খায় না গায়ে মাকে জানি না, তাদের বিরুদ্ধে যুব মোর্চা ধিক্কার মিছিল বের করেছে। সেটা খুব ভালো কাজ করেছে যে এই যে দিলীপ ঘোষ বিগত নির্বাচনের আপনারা দেখেছেন শীতলকুচি নিয়ে কী করেছে, কী মন্তব্য করেছে, যে শীতলকুচি প্রতিটা বিধানসভায় যেন শীতলকুচি হয়, এই যে মন্তব্য তার বিরুদ্ধে যে বিজেপি ধিক্কার মিছিল বের করেছে, তাতে বাংলার মানুষ আগামী দিনে জবাব দিবে। আপনার যেভাবে 19 এপ্রিল থেকে নির্বাচনের প্রথম দিন, সেই দিন থেকে শেষ তারিখ পর্যন্ত এবং 4 জুন রেজাল্টের দিন বাংলার মানুষ কড়াই গণ্ডিতে শিক্ষা দিবে। বাংলার মানুষ তাদেরকে আবার এই বাংলা ছাড়া করবে। আপনারা দেখেছিলেন যে বিধানসভা নির্বাচনে আগলিবার 200 পার বলেছিল, বাংলার মানুষ চপ্পল জুতো দিয়ে পাঠিয়ে দিয়েছে। আবার সেইভাবে 35 ওরা চাইছে, সেভাবে বাংলার মানুষ আবার পাঠিয়ে দেবে। আর সিপিএম কংগ্রেসের কথা বলেন না, এমনি বাংলায় শূন্য, আবার শূন্য হতে চলেছে। জাস্ট সময়ের অপেক্ষায় 4 জুন আপনারা দেখে নেবেন। আপনার নাম? আমার নাম সানশাইন, নাজমুল মিয়া সানশাইন, বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।